আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহের রিসালা নেকির দাওয়াত থেকে 52টি মাদানী ফুল। দরুদ শরীফের ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের কিছু সফরকারী ফেরেশতা রয়েছে, যখন তারা জিকিরের মাহফিলের পাশ দিয়ে অতিক্রম করে তখন একে অপরকে বলে, এখানে বসো। যখন জিকিরকারী দোয়া করে ফেরেশতারা তাদের দোয়াতে আমিন অর্থাৎ এমনই হোক বলে। যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করে তখন সেসব ফেরেশতারা একসাথে মিলে দরুদ প্রেরণ করতে থাকে এই পর্যন্ত যে তারা এদিক সেদিক হয়ে যায়। এরপর ফেরেশতা একে অপরকে বলে, এই সৌভাগ্যবানদের জন্য সুসংবাদ, তারা মাগফিরাতের সাথে ফিরে যাচ্ছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 1, ইলমে দ্বীন শিখা ও শিখানোর ফজিলত। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন, কল্যাণের কথা নিজে শিখো ও অপরকেও শিখাও। আমি কল্যাণের শিক্ষা অর্জনকারী ও যারা শেখায় তাদের কবরকে আলোকিত করব, যেন তাদের কোনো প্রকার ভয় না হয়। নাম্বার 2, নেকি দাওয়াত দেয়া ও মন্দ কার্যাদি থেকে নিষেধ করার ফজিলত। আল্লাহ পাকের দরবারে একবার হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ পাক, যে ব্যক্তি তার ভাইকে নেকির নির্দেশ দেয় এবং মন্দ কার্যাদি থেকে নিষেধ করে তার প্রতিদান কি? আল্লাহ পাক বললেন, আমি তার প্রতিটি শব্দের বিনিময়ে 1 বছরের ইবাদতের সওয়াব লিখে দেই এবং তাকে জাহান্নামের শাস্তি দিতে আমি লজ্জাবোধ করি। নাম্বার 3, মসজিদ আবাদ করার 3টি ফজিলত। 1, নিঃসন্দেহে আল্লাহ পাকের ঘরগুলোকে আবাদকারীরাই হলো প্রকৃত আল্লাহওয়ালা। 2, যে মসজিদকে ভালোবাসে আল্লাহ পাক তাকে নিজের প্রিয় বান্দা বানিয়ে নেন। 3, যখন কোনো বান্দা জিকির বা নামাজের জন্য মসজিদকে ঠিকানা বানিয়ে নেয় তখন আল্লাহ পাক তার প্রতি রহমতের দৃষ্টি দান করেন। যেমন যখন কোনো হারানো ব্যক্তি ফিরে আসে তখন তার ঘরের অধিবাসীরা তার উপর সন্তুষ্ট হয়। নাম্বার 4, 5টিকে ভালোবাসা আর 5টিকে ভুলে যাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের উপর সেই যুগ অতি শীঘ্রই আসবে যে তারা 5টিকে ভালোবাসবে আর 5টিকে ভুলে যাবে। নাম্বার 1, দুনিয়ার প্রতি ভালোবাসা রাখবে আর পরকালকে ভুলে যাবে। 2, সম্পদের প্রতি ভালোবাসা রাখবে আর বিবেচনা করাকে ভুলে যাবে। 3, মাখলুক তথা সৃষ্টির প্রতি ভালোবাসা রাখবে আর খালিক তথা আল্লাহ পাককে ভুলে যাবে। 4, গুনাহের প্রতি ভালোবাসা রাখবে আর তওবা করা ভুলে যাবে। নাম্বার 5, দালান কোঠার প্রতি ভালোবাসা রাখবে আর কবরকে ভুলে যাবে। নাম্বার 5, রিয়াকারী ও লৌকিকতার পরিণাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক সেই আমল কবুল করেন না যার মধ্যে দানার সমপরিমাণও লৌকিকতা থাকে। নাম্বার 6, বাতিন সংশোধন করুন। আল্লাহ পাকের প্রিয় সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের বাতিন অর্থাৎ অভ্যন্তর সংশোধন করবে আল্লাহ পাক তার জাহির অর্থাৎ বাহ্যিকও সংশোধন করে দিবেন। নাম্বার 7, অপছন্দনীয় কার্যাদি থেকে বেঁচে থাকুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাজ মানুষের সামনে অপছন্দ হয় সেটা একাকিতেও করিও না। নাম্বার 8, ঝগড়া করিয়েন না। আল্লাহ পাকের সত্যিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হকে থাকা সত্ত্বেও ঝগড়া করে না তার জন্য জান্নাতের ভিতরগত কিনারা একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি। নাম্বার 9, সবচেয়ে বেশি উত্তম ব্যক্তি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলো, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কে? বললেন, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম হলো সে যে অধিকারে কোরআনে কারীম তিলাওয়াত করে, বেশি খোদাভীরু, সবচেয়ে বেশি নেকির প্রতি নির্দেশদাতা ও মন্দ কার্যাদি থেকে নিষেধকারী এবং সবচেয়ে বেশি সম্পর্ক বজায় অর্থাৎ আত্মীয়দের সাথে উত্তম আচরণকারী। নাম্বার 10, কোরআনে কারীম তিলাওয়াতের ফজিলত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআন পাঠকারী আসবে তো কোরআন আরজ করবে, হে আমার প্রতিপালক, একে হুল্লা অর্থাৎ জান্নাতের পোশাক পরিধান করাও। সুতরাং তাকে কেরামতের হুল্লা অর্থাৎ জান্নাতের সম্মানিত পোশাক পরিধান করানো হবে। এরপর কোরআনে পাক আরজ করবে, হে আমার প্রতিপালক, এর উপর রাজি হয়ে যাও। তো আল্লাহ পাক তার উপর রাজি হয়ে যাবেন। অতঃপর সেই কোরআন পাঠকারীকে বলা হবে, কোরআন পড়তে থাকো এবং জান্নাতের মর্যাদা নির্ধারণ করে নাও, আর তাকে প্রতিটি আয়াতের বিনিময়ে একটি করে নিয়ামত দান করা হবে। নাম্বার 11, উপার্জনের বরকতের ওয়াজিফা। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এটা পছন্দ করে যে তার আয়ু ও রিজিক বৃদ্ধি করা হোক তার উচিত তার মাতা পিতার সাথে সদাচরণ করা এবং নিজের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। নাম্বার 12, ভালো চিন্তা ভাবনার বরকত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুধারণা করা উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের কয়েকটি অর্থ বর্ণনা করতে গিয়ে লিখেন, অর্থাৎ মুসলমানদের প্রতি ভালো ধারণা রাখা, তাদের ব্যাপারে খারাপ ধারণা না করা, এটা উত্তম ইবাদতের মধ্যে একটি ইবাদত। নাম্বার 13,
জান্নাতি মহল অর্জন করার পদ্ধতি। আল্লাহ পাকের দান ক্রমে অদৃশ্য সংবাদদাতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার জন্য জান্নাতে মহল বানানো হোক আর তার মর্যাদা সমুন্নত করা হোক, তার উচিত যে তার উপর অবিচার করে সে যেন তাকে ক্ষমা করে দেয়, আর যে তাকে বঞ্চিত করে সে যেন তাকে দান করে, এবং যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক বজায় রাখা। নাম্বার 14, ব্যবসা বাণিজ্যে মিথ্যা কসমের ক্ষতি। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা শপথের মাধ্যমে বেচাকেনা করা হয় আর তাতে বরকত চলে যায়। অন্য জায়গায় বলেন, কসম হলো পণ্য বিক্রিকারী আর বরকত দূরীভূতকারী। নাম্বার 15, তিলাওয়াতের মাঝখানে কান্না করার ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান বাণী, কুরআনে পাকে তিলাওয়াত করার মাঝে ক্রন্দন করো, আর যদি কান্না করতে না পারো তবে কান্নার আকৃতি বানাও। নাম্বার 16, সফরের মধ্যে আল্লাহ পাকের জিকির করার মর্যাদা। আল্লাহ পাকের সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সফরের মাঝখানে আল্লাহ পাকের দিকে মনোযোগ রাখে আর তার জিকিরের মধ্যে মশগুল থাকে, তার জন্য একজন নিরাপত্তাকারী ফেরেশতা নিয়োজিত করা হয়ে থাকে, আর যে ব্যক্তি অযথা কথাবার্তার মধ্যে ব্যস্ত থাকে তার পেছনে একজন শয়তান লেগে যায়। নাম্বার 17, মুচকি হেসে সাক্ষাৎ করার ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজের দ্বীনী ভাইয়ের সাথে মুচকি হেসে সাক্ষাৎ করা তোমার জন্য সদকা ও নেকি দাওয়াত দেওয়া এবং মন্দ কার্যাদি থেকে নিষেধ করা সদকা। নিজের দ্বীনী ভাইয়ের সাথে মুচকি হেসে সাক্ষাৎ করা তোমার জন্য সদকা এবং নেকি দাওয়াত দেওয়া এবং মন্দ কার্যাদি থেকে নিষেধ করাও সদকা। 18, অট্টহাসি দিয়েন না। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অট্টহাসি শয়তানের পক্ষ থেকে আর মুচকি হাসি আল্লাহ তাআলার পক্ষ থেকে। নাম্বার 19, মুক্তির মাধ্যম। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুক্তি কি? ইরশাদ করলেন, নাম্বার 1, নিজের মুখকে সংযত রাখো, অর্থাৎ নিজের মুখকে ওখানে খোলো যেখানে উপকার হয়, ক্ষতি না হয়, এবং 2, তোমার ঘর তোমাকে যেন হেফাজত করে, অর্থাৎ অপ্রয়োজনীয় ঘর থেকে বের হও না, এবং 3, গুনাহের জন্য ক্রন্দন করো। নাম্বার 20, মুসলমানের দোষ ত্রুটি গোপন করার সওয়াব। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নিজের মুসলমান ভাইয়ের দোষ গোপন করে আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন, আর যে আপন মুসলিম ভাইয়ের দোষ প্রকাশ করবে আল্লাহ পাক তার দোষ প্রকাশ করবেন, এই পর্যন্ত যে তাকে তার ঘরে অপদস্থ করবেন। নাম্বার 21, মুসলমান ভাইয়ের কষ্ট দূর করার সওয়াব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট দূরীভূত করে আল্লাহ পাক কিয়ামতের দিনের কষ্টসমূহ থেকে তার কষ্ট দূরীভূত করবেন, এবং যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। নাম্বার 22, দোষ গোপন রাখুন, জান্নাতে প্রবেশ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের ভাইয়ের দোষ দেখে সেটা গোপন রাখে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। নাম্বার 23, খোদা ভীতিতে কান্না করার ফজিলত। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুমিনের চক্ষু দিয়ে আল্লাহ পাকের ভয়ে অশ্রু নির্গত হয়, যদিও বা সেটা মাছির মাথার সমপরিমাণ হয়, অতঃপর সেই অশ্রু তার চেহারায় বাহ্যিক অংশে পৌঁছে, তো আল্লাহ পাক তার উপর জাহান্নাম হারাম করে দেন। নাম্বার 24, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যেখানেই থাকো আল্লাহ পাককে ভয় করো আর গুনাহের পর নেকি করে নাও, কেননা সেই নেকি গুনাহকে মুছে দিবে, এবং মানুষের সাথে সুন্দর আচরণ করো। নাম্বার 25, ধার্মিক নারীকে বিবাহ করার তাকিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 4টি বিষয়ের কারণে নারীদেরকে বিবাহ করা হয়ে থাকে, অর্থাৎ বিয়ের ক্ষেত্রে এই 4টি বিষয় বিবেচিত হয়। 1, সম্পদ, 2, সামর্থ্য, 3, সৌন্দর্যতা, 4, দিন আর ধার্মিক নারীকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। নাম্বার 26, নিজের মরহুমদের জন্য ইসালে সওয়াব করুন। মৃত ব্যক্তির অবস্থা কবরের ভিতর মানুষের মতোই হয়ে থাকে যে তারা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে তাদের মা বাবা অথবা ভাই বা অন্য কোনো বন্ধুর দোয়া তাদের নিকট যেন পৌঁছে, আর যখন তাদের নিকট কারো দোয়া পৌঁছে তখন তাদের দৃষ্টিতে সেটা দুনিয়া, অর্থাৎ দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে তা থেকে উত্তম হয়ে থাকে। আল্লাহ পাক কবরবাসীদেরকে তাদের জীবিত আত্মীয়দের পক্ষ থেকে করা হাদিয়ার সওয়াব পাহাড়ের সমপরিমাণ করে দান করে থাকেন। জীবিতদের হাদিয়া অর্থাৎ উপহার হলো মৃতদের জন্য মাগফিরাতের দোয়া করা। নাম্বার 27, বিবাহের বরকত। যখন তোমাদের মধ্যে কেউ বিবাহ করতে চায় তখন শয়তান বলে, হায় আফসোস, আদম সন্তানের আমার কাছ থেকে 1/2 দিন বাঁচিয়ে নিল। নাম্বার 28, গুনাহ থেকে নিষেধ না করার ক্ষতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের শপথ, তোমরা অবশ্যই নেকির নির্দেশ দিতে থাকো আর গুনাহ থেকে নিষেধ করতে থাকো, এবং অত্যাচারীকে অত্যাচার করা বাধা প্রদান করতে থাকো, এবং তাকে হকের বিষয়ের দিকে আহ্বান করতে থাকো, নতুবা আল্লাহ পাক তোমাদের হৃদয় অবাধ্যতার শাস্তি স্বরূপ তার মতো করে দিবেন, আর তোমাদের উপরও লানত করবেন যেমনটি তাদের উপর লানত করেন। 29, ওযুর পর সূরা কদর পাঠ করার ফজিলত। হাদিসে মুবারাকায় রয়েছে,
যে ব্যক্তি ওযু করার পর একবার সূরা কদর পাঠ করবে সে সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত, আর যে 2 বার পাঠ করবে তাকে শহীদদের অন্তর্ভুক্ত করা হবে, আর যে ব্যক্তি 3 বার পাঠ করবে আল্লাহ পাক ময়দানে মাহশারে তাকে তার আম্বিয়াদের সাথে রাখবেন। নাম্বার 30, সম্পদ বেশি হলে হিসাবও বেশি। হযরত আব্দুল্লাহ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্পদ যত বেশি হবে হিসাবও তত বেশি হবে। নাম্বার 31, মানুষের উপকার করা। আল্লাহ পাকের প্রিয় সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের প্রতি ভালোবাসা পোষণ করো, আর তাতে কোনো কল্যাণ নেই যে না কাউকে ভালোবাসে আর না তাকে কেউ ভালোবাসে, আর মানুষের মধ্যে উত্তম হলো সে ব্যক্তি যে মানুষের উপকার করে। নাম্বার 32, ভালোভাবে জীবন অতিবাহিত করতে চান তো নেকির দাওয়াত দিন। মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোক সকল, ভালো কাজের আদেশ দাও, মন্দ কার্যাদি থেকে নিষেধ করো, তোমাদের জীবন ভালোভাবে অতিবাহিত হবে। নাম্বার 33, ভালো ও মন্দের মধ্যে পার্থক্য। মুসলমানদের চতুর্থ খলিফা হযরত মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে হৃদয় ভালোকে ভালো মনে করে না সেই হৃদয়ের উপরিভাগকে এমন নিচু করে দেয়া হবে যেমনটি থলেকে উল্টো করে দেয়া হয়ে থাকে, অতঃপর থলের ভিতরগত জিনিস এদিক সেদিক হয়ে যায়। নাম্বার 34, আল্লাহ পাকের দরবারে কান্নারত অবস্থায় হাজিরি। মুসলমানদের চতুর্থ খলিফা হযরত মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তোমাদের মধ্যে কারো খোদা ভীতির কারণে কান্না আসে সেই অশ্রু কাপড় দ্বারা পরিষ্কার করো না, বরং মুখের উপর প্রবাহিত হতে দাও, কেননা ওই অবস্থায় আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে। নাম্বার 35, 1000 স্বর্ণমুদ্রা সদকা করার চেয়ে উত্তম। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের ভয়ে অশ্রুর এক ফোঁটা প্রবাহিত হওয়া আমার দৃষ্টিতে 1000 দিনার সদকা করা অপেক্ষা উত্তম। নাম্বার 36, খোদাভীতিতে প্রবাহিত হওয়া অশ্রুর বরকত। মহান তাবেঈ বুজুর্গ হযরত মুহাম্মদ বিন মুনকাদির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন কান্না করতেন তখন নিজের চেহারা ও দাড়ির উপর অশ্রু মালিশ করে নিতেন আর বলতেন, আমি জানতে পেরেছি যে আগুন সেই জায়গাটি স্পর্শ করবে না যেখানে খোদাভীতিতে প্রবাহিত হওয়া অশ্রু লেগেছে। নাম্বার 37, কুধারণা করো না। মহান তাবেঈ বুজুর্গ হযরত মাখুল দামেশকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যখন কাউকে কান্না করতে দেখবে তুমি কান্না করা শুরু করে দিবে আর তাকে রিয়াকারী মনে করিও না। আমি একবার কোনো ক্রন্দনকারী ব্যক্তিকে রিয়াকারী মনে করলাম তো আমি 1 বছর পর্যন্ত কান্না করা থেকে বঞ্চিত রইলাম। নাম্বার 38, চুরি ও মদ পান এবং অন্যান্য কিছু শাস্তি। বিশিষ্ট তাবেঈ বুজুর্গ হযরত মাসরুক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হতে বর্ণিত, যে ব্যক্তি চুরি বা মদখোর অথবা ব্যভিচারে লিপ্ত অবস্থায় মারা যায় তার উপর সাপ নিযুক্ত করে দেওয়া হয় যেগুলো তার মাংস কামড়িয়ে কামড়িয়ে খেতে থাকবে। নাম্বার 39, শয়তান থেকে নিরাপদ থাকার স্থান। হযরত আব্দুর রহমান বিন মাকিল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমাদেরকে বলা হয়েছিল যে মসজিদ হলো শয়তান থেকে বাঁচার একটি মজবুত দুর্গ। নাম্বার 40, মৃত্যুর কষ্ট। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, মৃত্যু দুনিয়া ও আখিরাতের ভয়াবহতার মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ। করাত দিয়ে কাটার চেয়ে কাঁচি দিয়ে কাটা অপেক্ষা মাংস থেকে হাড় ছাড়িয়ে নেয়ার চেয়ে বেশি ভয়ঙ্কর। যদি মৃত জীবিত হয়ে মৃত্যুর যন্ত্রণার কথা মানুষদেরকে বলতো তাদের আরাম ও ঘুম সবকিছু নিঃশেষ হয়ে যেত। নাম্বার 41, প্লীহা রোগ থেকে সুরক্ষার ব্যবস্থাপত্র। ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি সর্বদা জুতা পরিধান করার সময় ডান পা দিয়ে আর খোলার সময় বাম পা দিয়ে শুরু করবে সে প্লীহা রোগ থেকে নিরাপদ থাকবে। নাম্বার 42, হারাম দেখার শাস্তি। হযরত ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, যে কেউ নিজের চক্ষুকে হারাম দ্বারা পূর্ণ করবে কিয়ামতের দিন তার চোখে আগুন ভরে দেওয়া হবে। নাম্বার 43, দুনিয়াবি স্বাদ থেকে উপকার অর্জন করার কুফল। হযরত ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাকের নিয়ামত দ্বারা স্বাদ উপভোগ করা গুনাহ নয়, কিন্তু এটার ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে, আর যার হিসাবের মধ্যে জিজ্ঞাসাবাদ হবে সে ধ্বংস হয়ে যাবে। আর যে লোক দুনিয়া মুবাহ বিষয়কে ব্যবহার করে যদিও বা তাকে কিয়ামতের দিন সেটা শাস্তি দেওয়া হবে না, কিন্তু সেই পরিমাণে আখিরাতের নিয়ামত কম হয়ে যাবে। চিন্তা তো করুন কত বড় ক্ষতির বিষয় যে মানুষ নশ্বর নিয়ামত সমূহ অর্জন করার মধ্যে খুব বেশি তাড়াহুড়া করে থাকে আর এর পরিবর্তে পরকালীন নিয়ামতের ক্ষেত্রে কমতির মাধ্যমে ক্ষতি সাধন করে। 44, সকল মুসলমান নেকির দাওয়াত দিন। হযরত মুফতি আহমেদ ইয়ার খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, সমস্ত মুসলমান মুবাল্লিগ
সকলের উপরই ফরজ হলো মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয়া আর মন্দ কার্যাদি থেকে বাধা প্রদান করা। নাম্বার 45, শুধুমাত্র আল্লাহকে ভয় করো। হিলিয়াতুল আউলিয়া কিতাবে রয়েছে, যখন বান্দা কবরে প্রবেশ করে তখন তাকে ভয় দেখানোর জন্য ওইসব জিনিস চলে আসে যেগুলোকে সে দুনিয়াতে ভয় পেত আর আল্লাহ পাককে ভয় করত না। নাম্বার 46, মা বাবার অবাধ্যতার পরিণাম। বর্ণিত আছে, যখন মা বাবার অবাধ্য ব্যক্তিকে দাফন করা হয় তখন কবর তাকে চাপ দিতে থাকে এই পর্যন্ত যে তার পাঁজর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে একটি অপরটির মধ্যে ঢুকে যায়। নাম্বার 47, আল্লাহ পাকের নিয়ামত। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে শুধুমাত্র খাওয়া দাওয়া আর পরিধান করাকেই আল্লাহ পাকের নিয়ামত মনে করে তাহলে নিশ্চিত যে তার জ্ঞান কম। নাম্বার 48, বসরার প্রতিটি অলি গলি থেকে তিলাওয়াতের আওয়াজ আসতো। ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, কোন যুগে বসরার প্রতিটি গলি থেকে আল্লাহ পাকের জিকির ও কুরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ আসতো আর এইভাবে লোকেরা জিকির ও তিলাওয়াতের স্পৃহা পেত। 49, যেটা হওয়া সেটা হয়েই যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন ময়দানে কোনো আমল করে যেটার না কোনো দরজা আছে আর না কোনো আলো দেওয়ার ব্যবস্থা, তারপরও তার আমল প্রকাশ হয়ে যাবে আর যা হওয়ারই তা হয়েই যাবে। 50, ভালোদের নকল করাও ভালো হয়ে থাকে। ভালো নিয়ত সহকারে আল্লাহ ওয়ালাদের নকল করা নিশ্চয়ই বরকতের কারণ। ভালো নিয়ত সহকারে আল্লাহ ওয়ালাদের নকল করা নিশ্চয়ই বরকতের কারণ। আর কেনই বা হবে না? কায়নাতের সমস্ত আল্লাহ ওয়ালাদের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো, বরকত তোমাদের বুজুর্গদের মধ্যেই রয়েছে। নাম্বার 51, এই আমলনামা ফেলে দাও। হযরত আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, রিওয়ায়াতের মধ্যে এসেছে, যখন ফেরেশতারা বান্দার আমলনামা আসমানে নিয়ে যায় এবং আল্লাহ পাকের মহান দরবারে তা উপস্থাপন করে, তখন আল্লাহ পাক বলেন, এই আমলনামা ফেলে দাও, এই আমলনামা ফেলে দাও। ফেরেশতারা আরজ করেন, হে আল্লাহ পাক, তোমার এই বান্দা যে আমল করেছে সেগুলো আমরা দেখে এবং শুনে লিখেছি। আল্লাহ পাক বলেন, এই বান্দার এই আমলের মধ্যে আমার সন্তুষ্টির নিয়ত ছিল না। নাম্বার 52, জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। বর্ণিত আছে, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ পাকের দরবারে দণ্ডায়মান করা হবে। আল্লাহ পাক তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার হুকুম দিবেন। সে আরজ করবে, হে আল্লাহ পাক, আমাকে কি কারণে জাহান্নামে পাঠানো হচ্ছে? ইরশাদ করা হবে, নামাজ সমূহকে সেগুলোর ওয়াক্ত চলে যাওয়ার পর পড়ার এবং আমার নামে মিথ্যা শপথ করার কারণে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।